আছে, আমরা কোরবানিতে মাংস খাইছি আর খাইনি, তো গরিব মানুষ, স্বামী নেই, কি করে খাবো? তাই দিয়ে গেল ফ্রেন্ডস ক্লাবটা। আল্লাহ যেন বাঁচায় ওদের, আল্লাহ যেন সারা বছর আমাদের দেয়, আমরা খাই। বোন মারা গেছে, সে বোনের ছেলের পা ভেঙে গেছিল, ভাই আমাদের দেখেছে, ভাই আমাদের টাকা দিয়ে সাহায্য করেছে, নিয়ে হসপিটালে নিয়ে পাটাও ভালো করে দিয়েছে। আল্লাহ আমি সবসময় দোয়া করি যে ভাই যেন ভালো থাকে। সবাই যদি বিপদে পড়ে আমি কই ভাইয়ের কাছে যাই। যে পরিবারে পুরুষ লোক নাই বা পুরুষ লোক থাকলেও যারা কর্ম একেবারে অক্ষম, মহিলারা মূলত কাজ করে খায়, তাদেরকে যেন আমরা বাছাই করি এবং বাছাই করে তাদেরকে যেন আমরা মাংসটা দিই। তো প্রতিবেশীদের সাথে আমাদের ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্যই আমরা আসলে এই উদ্যোগটা নিয়েছি। আমরা কোরবানিতে মাংস খাইছি আর খাইনি, তো গরিব মানুষ, স্বামী নেই, কি করে খাবো? তাই দিয়ে গেল ফ্রেন্ডস ক্লাবটা। আল্লাহ যেন বাঁচায় ওদের, আল্লাহ এই ছাড়া আর আমাদের বলার কিছু নেই। বাপ মারা গেছে, ওই ভাই আমার বোন মারা গেছে, সে বোনের ছেলের পা ভেঙে গেছিল, ভাই আমাদের দেখেছে, ভাই আমাদের টাকা দিয়ে সাহায্য করেছে, নিয়ে হসপিটালে নিয়ে পাটাও ভালো করে দিয়েছে। আল্লাহ আমি সবসময় দোয়া করি যে ভাই যেন ভালো থাকে। সবাই যদি বিপদে পড়ে আমি কই ভাইয়ের কাছে যাই। ভাই ঈদের দিনকে খাবো, ঈদেতে খাবো, আমার বাচ্চাটা নিয়ে, আমার মেয়েটা প্রতিবন্ধী, তারে নিয়ে খাবো, সবাই মিলে খাবো, আনন্দ করবো, দোয়া করবো যে না এরা দিচ্ছে, প্রত্যেক বছরই দেয় আমাদের। আমরা এবছর 50 জন পরিবারের মাঝে আমরা গরুর মাংস বিতরণ করেছি। আগামীতে আমরা আমাদের প্রসাদটা আরো যেন বিস্তার হয় সেই চেষ্টা করব। গরুর মাংসটা আমরা একদম হতদরিদ্র মানুষের মাঝখানে যেটা দিলাম, আমরা আসলে এই ফ্রেন্ডস ক্লাব যশোরের পক্ষ থেকে আমরা একটা কমিটি আমরা গঠন করেছিলাম, 5 সদস্যের কমিটি। তাদের পরে দায়িত্ব দিয়েছিলাম যে পরিবারে পুরুষ লোক নাই বা পুরুষ লোক থাকলেও যারা কর্ম একেবারে অক্ষম, মহিলারা মূলত কাজ করে খায়, তাদেরকে যেন আমরা বাছাই করি এবং বাছাই করে তাদেরকে যেন আমরা মাংসটা দিই। তো ওই 5 জন আমাদের ক্লাবেরই মেম্বার, তারা এগুলো বাছাই করে এটা আজকে যেদিন বিতরণ হবে ঠিক তার আগের দিন আমাদের হাতে দিয়েছে। এর আগে কিন্তু ওরা করে এটা স্বচ্ছতা বজায় রাখছি আমরা, যাতে অন্য কেউ নিজেদেরকে অসহায় বলে দাবি করে এগুলো না নিয়ে যায়। আর এই আমরা গরুর মাংসটা গরু কিনে নিজেরা প্রসেস করে এটা প্যাকেটজাত করে আমরা দিয়েছি। আমরা অনেকেই দেখেছেন যে অবাক হয়েছে যে হঠাৎ করে আজকে 1 কেজি মাংস তার বাড়িতে এসছে। অনেকেই বলেছে যে কুরবানিদের সময় অনেকে হয়তো কুরবানি দিয়েছে, তারা মাংস দিয়েছে, সেই মাংসটা খেয়েছে, আর গরুর মাংস কিনে খাওয়ার মতো সৌভাগ্য তাদের হয়নি, কারণ এই গরুর মাংসটার দাম অনেক। আমরাও চেষ্টা করেছি যে এবার গরুর মাংসের অনেক দাম, তো আমরা আমাদের আশেপাশে যে মানুষগুলো আছে তাদেরকে যেন এই গরুর মাংস ঈদের দিনে যেন তাদের বাচ্চাদের কিনে তারা খেতে পারে, তাদেরকে নিয়ে আমরা একসাথে ঈদের দিনটা যেন এত সুন্দরভাবে উদযাপন করি। আচ্ছা, কত টাকা দিয়ে গরুটা কিনেছেন আর টাকার উৎসটা কিভাবে? আমরা 2,80,000 টাকা দিয়ে আমরা 2টা গরু কিনেছিলাম এটা, এবং ফ্রেন্ডস ক্লাব যশোরের এই 2,80,000 টাকা যে গরুটা কিনেছি, আমরা কিছু অংশ অন্যরা নিয়েছে আর তার থেকে কিছু অংশ আমরা আছে এখান থেকে 1.5-2 মণ মতো আমরা মাংস সেখান থেকে নিয়ে আমরা সেটা প্যাকেটজাত করে আমরা নিয়েছি। এবং এই গরু কেনার টাকাটা টোটালটাই ফ্রেন্ডস ক্লাব যশোর সব মেম্বাররা এটা পার্টিসিপেট করেছে, যারা নিজেরাই টাকা দিয়ে এই গরুটা কিনে গরুর মাংস প্রসেস করে তাদের হাতে পৌঁছে দেওয়া। ঠিক আছে।